নমস্কার। স্পিরিচুয়াল অ্যাওয়েকিং গাইডেন্সের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার ভালোবাসা, আর সমবয়সীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আলোচনা করব কিছু ক্ষুদ্র হলেও কিছু অনেক বড় বিষয়, যেটা শুধুমাত্র একটি ধন্যবাদ বা এতটুকু কৃতজ্ঞতা বদলে দিতে পারে আমাদের জীবন। তারই ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। কৃতজ্ঞতা হলো জীবনের এক বড় অলৌকিক শক্তি। আমরা প্রতিদিন অনেক কিছু চাই, অনেক কিছুর অভাব অনুভব করি, অনেক অভিযোগ করি, কিন্তু একবার ভেবে দেখুন তো, যে বাতাসে আমরা শ্বাস নিচ্ছি, যে সূর্যের আলো আমাদের প্রতিদিন নতুন করে সকাল উপহার দিচ্ছে, যে পৃথিবীতে আমাদের আশ্রয় পেয়েছি, যে সমস্ত খাবার খেয়ে আমাদের শরীরকে বাঁচিয়ে রেখেছি, যে সমস্ত গাছপালা আমাদের প্রতিনিয়ত অক্সিজেন দিয়ে চলেছে, যে সমস্ত পশু পাখিরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলেছে, আমাদের নিকটস্থ বা আত্মীয় পরিজন বা আমাদের পাড়া প্রতিবেশী যারা আমাদের সুখ দুঃখের সঙ্গী, এসবের জন্য আমরা কতবার ধন্যবাদ বলেছি ঈশ্বরকে বা এই সমস্ত পরিবেশকে বা আত্মীয় স্বজনদের। একবার ভেবে দেখুন তো, কৃতজ্ঞতা কি শুধুই একটি শব্দ? না, এটি একটি শব্দ নয়, এটা মনের এক গভীর অনুভূতি, একটি চেতনা, যেটা মানুষের এমন এক শক্তি যা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একটি মাত্র ধন্যবাদ বা কৃতজ্ঞতা কিভাবে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারে, কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। যেমন ধরুন, কিভাবে আমাদের অভাব থেকে আমাদের প্রাচুর্যের দিকে নিয়ে যাবে। যখন আমরা ম্যাক্সিমাম সবাই যে ভুলটা করি, আমরা সবসময় দেখি আমাদের কি নেই, তখন মন আমাদের দুঃখে প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু যখন আমরা কি আছে তা উপলব্ধ করি, তখন কিন্তু আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে, এক অনাবিল আনন্দ। কৃতজ্ঞতা আমাদের শেখায় জীবনে অনেক আশীর্বাদ ইতিমধ্যেই উপস্থিত, কিন্তু আমরা এই খোলা চোখে সেটা দেখতে পাই না। আর সেটা দেখতে হলে আমাদের মনের চোখ দিয়ে দেখতে হবে, অনুভব করতে হবে। মানসিক শান্তি আমরা কিভাবে বৃদ্ধি করব? যদি আমরা প্রতিদিন কিছুটা সময় নিজের মনে কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন কি হবে? ধীরে ধীরে নেতিবাচক যে সমস্ত দুশ্চিন্তা আমাদের মনে বাসা বেঁধে রেখেছে ইতিমধ্যেই, যেমন রাগ, হিংসা, হতাশা, অহংকার, অস্থিরতা, এগুলি কি হবে? ধীরে ধীরে কমে যাবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হবে যখন আমরা আমাদের পরিবার, বন্ধু বান্ধব, পরিচিতি, আত্মীয় স্বজন, সমবয়সী সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তখন সম্পর্কের মধ্যে ভালোবাসা, সম্মান, আন্তরিকতা এটা ভীষণভাবে বৃদ্ধি পায়। ধরুন, যখন বাড়িতে আপনার সন্তানকে বললেন যে বাবা এক গ্লাস জল দাও, যখন সে ছুটে যেয়ে আপনার জন্য এক গ্লাস জল এনে দিল, তখন যদি আপনি তাকে ছোট্ট একটি কথা বলেন, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই একটি কথা, ছোট্ট কথা, তার হৃদয়টা কিন্তু ভরে উঠবে। সে কিন্তু খুশি হবে, সে অনেক সুখী হবে। তাহলে আমাদের সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হবে। এই কৃতজ্ঞতা কিভাবে আমাদের আত্মার জাগরণ ঘটায়? ধরুন,
মানুষ নিজের অস্তিত্বের গভীরে যখন যায় তখন সে বুঝতে পারে জীবন শুধু সংগ্রাম নয়, এটি একটি মহামূল্যবান উপহার। কারণ এই মহামূল্যবান জীবনটা আমাদের কে প্রদান করেছেন? আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা, যেনাকে আমরা গড, পরমেশ্বর, আল্লাহ, হরি, যিশু বলে যে নামে ডাকি। তিনি আমাদের এই সুন্দর মহামূল্যবান জীবনটা উপহার দিয়েছেন। তাই তাকে সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে যদি সবার প্রথমে সেই পরমপিতা পরমাত্মা শিব বাবাকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর জীবন আমাদের দেওয়ার জন্য, তাহলে আমাদের জীবনের ইতিবাচক ভূমিকা কিন্তু শুরু হতে থাকবে। সৃষ্টিকর্তা বা মহাবিশ্ব বা ইউনিভার্স, তার প্রতি আমরা প্রথম কৃতজ্ঞতা স্বীকার করব। তারপর স্বীকার করব আমাদের মা বাবা, আমাদের জন্মদাতা মা বাবা, যাদের জন্য আমরা এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পেয়েছি। সুন্দর পৃথিবীতে অনেক কিছু পেয়েছি, অনুভব করেছি এবং পেয়ে চলেছি অবিরত। সেই মা বাবার প্রতি আমরা কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করব। তাদের একটি ধন্যবাদ জানাবো, তাদের প্রতি মনে মনে গভীরভাবে কৃতজ্ঞতা স্বীকার করব। তারপর নিজের প্রতি, নিজের শরীরের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। আমি কত সুন্দর, আমি কত মহান, আমার শরীর কত সুন্দর, আমি কত সুন্দর আছি, আমার শরীর কত সুন্দর আছে, আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি শারীরিক মানসিকভাবে। এইভাবে যদি নিজের শরীরের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকার করি, তাহলে কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনাদের মন শান্ত হবে, আপনাদের মাথা শান্ত হবে এবং শরীর ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি গ্রহণ করতে থাকবে। ছোটোবেলায় শুনেছি যে মা বাবার পরেই কিন্তু আমাদের যারা আছেন, আমাদের শিক্ষক, মা বাবার পরেই কিন্তু তাদের স্থান, অর্থাৎ আমাদের শিক্ষক বা শিক্ষিকারা। ছোটোবেলায় বেশিরভাগ মানুষের বা বাচ্চাদের প্রথম শিক্ষক হন তার মাতা অথবা পিতা, বা মাতা পিতা দুজনেই, যারা স্বরবর্ণ শেখান, অ লেখা শেখান, কথা বলা শেখান। তাই প্রথমেই শিক্ষক হিসাবে মা বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, কৃতজ্ঞতা জ্ঞাপন। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম দীক্ষা প্রদান করা, আমাদের সুন্দর পথ প্রদর্শক হিসাবে আমাদের জীবনে ছিলেন, আছেন এবং থাকবেন। সেই সমস্ত শিক্ষক বা শিক্ষিকাদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন এবং ধন্যবাদ জানানো। তারপর আমরা ধন্যবাদ জানাবো আমাদের আশেপাশে বা আমাদের চারিপাশে যে সমস্ত গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী আছে, যেখান থেকে প্রতিনিয়ত আমরা অক্সিজেন গ্রহণ করে চলেছি। সেই সমস্ত গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা স্বীকার করব অন্তর থেকে। তারপর জানাবো আমরা যে বাড়িতে বসবাস করি, সেটি নিজের বাড়ি হোক আর ভাড়া বাড়ি হোক। কারণ নিজের বাড়ি হলে সেখানে যে বাসস্থান করছি আমরা, সেটা পাকা বাড়ি হোক, অট্টালিকা হোক, বা কুঁড়ে ঘর হোক, বা মাটির ঘর হোক, সেটা বাসস্থান। সেইখানে তো এসে আমি শান্তি পাচ্ছি, তার নিচেই আমরা আশ্রয় পাচ্ছি। তাই সেই বাসস্থানের প্রতি সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। আর যদি ভাড়া বাড়িও হয় বন্ধুরা, তাহলেও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। টাকাটা তো পরের কথা, কোনো কিছুর বিনিময়ে তো আমাদের থাকতে হবে, কিন্তু আমরা টাকার বিনিময়েও যে
একটা মাথা গোঁজার বাসস্থান পেয়েছি, একটা আশ্রয় পেয়েছি, তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করব সেই বাসস্থানকে এবং বাসস্থানের মালিককে। তারপর আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে জল খাচ্ছি, যে জল না খেলে আমাদের প্রাণ বাঁচে না, সেই জল খেয়ে সবার প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা স্বীকার করব। কারণ সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমাদের এক গ্লাস জলের প্রয়োজন হয়। সেই জল যেটা আমাদের শরীরের 70% জুড়ে আছে, যে জল না খেলে মানুষ প্রাণে বাঁচে না, যে জল খেলে মানুষ তৃষ্ণা নিবারণ করে। খাদ্য খাবার ভালো খাই বা মন্দ খাই সেটা ম্যাটার করে না, বা সেটা মানুষের সবার একরকম খাবার কিন্তু জোটে না, কিন্তু জল পশু পাখি থেকে শুরু করে কীট পতঙ্গ প্রাণী সবার কিন্তু জলের প্রয়োজন। তাই সবার আগে খাদ্য হিসাবে আমাদের জলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো উচিত। একবার অন্তত তাকে দিনের শুরুতে আর শেষে থ্যাংক ইউ জানানো উচিত। তারপর আমরা কৃতজ্ঞতা স্বীকার করব আমাদের অন্ন, আমাদের বস্ত্র প্রতি। আমরা প্রতিদিন যে খাবারই খাই না কেন তার প্রতি খেতে বসার সময় প্রথমে আমি যদি নুন ভাতও খাই বা বিরিয়ানি, পোলাও, মন্ডা মিঠাইও খাই, যার যেমন খাবার জোটে সেই খাবারের প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করব। তারপর কৃতজ্ঞতা স্বীকার করব ভগবানের প্রতি, কারণ এটি ভগবানের দান, যে এত সুন্দর খাবার আমাকে দেওয়ার জন্য। কারণ এই খাবার খেয়েই আমি জীবনে বেঁচে আছি। এই খাবার না খেলে আমি কিন্তু বেঁচে থাকতে পারতাম না। সেই খাবারকে ধন্যবাদ জানাবো, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, যিনি রান্না করে দেন তাকে ধন্যবাদ জানাবো। তারপর আমরা খাবার গ্রহণ করব। আর খাবার গ্রহণ করার সময় আমরা সর্বদা কথা কম বলে যদি পজিটিভ থিঙ্কিং, যে আমি খুব সুন্দর খাচ্ছি, আমার জীবন খুব সুন্দর, আমি খুব ভালো আছি, আমি খুব স্বাস্থ্যবান, এই খাবার আমার শরীরে যে সমস্ত কিছু পজিটিভিটিতে ভরপুর করে দেবে, আমার ডাইজেস্ট সিস্টেম একদম ঠিকঠাক হবে, এই সমস্ত পজিটিভ অ্যাফার্মেশনগুলি যদি মনে মনে অনুভব করি, তাহলে কিন্তু আমরা যে খাবারটা খাবো সেই অনুভবের এফেক্টটাই কিন্তু আমাদের খাবার হিসাবে শরীরে পড়বে। তারপর বন্ধুরা, আমাদের ঘরে, যে ঘরে আমরা বাস করি, সেই ঘরে মানুষের প্রচুর জিনিসপত্র থাকে। যেমন আয়নায় আমরা মুখ দেখি, আলমারিতে জামা কাপড় রাখি, সোফাতে বসি, টেবিলে বসে খাই, খাটে ঘুমোই। এরকম মানুষের ঘরে প্রচুর জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে। সেই সমস্ত জিনিসের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। ধরুন, যে আয়নায় আমি মুখ দেখি, সেই আয়নাকে থ্যাংক ইউ জানাবো, যে তোমার এই সুন্দর আয়নার দ্বারা আমি নিজেকে দেখতে পাচ্ছি, নিজেকে সুন্দর বুঝতে পারছি, অনুভব করতে পারছি। তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যে খাটে আমরা শুয়ে ঘুমাই, বিশ্রাম করি, দিনের শেষে যে খাটে আমরা বিশ্রাম করে আমাদের শরীরটাকে ছেড়ে দিই, আমরা শান্তি পাই, শান্তিতে ঘুমোই, সেই খাটের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ খাট, তুমি আছো বলেই আমি এত সুন্দরভাবে ঘুমোতে পারছি, এত সুন্দরভাবে আরাম করতে পারছি। আরও অনেক কিছু যার যার মনে যেমন ভাবনা থাকবে, সেই সমস্ত মনে মনে অনুভব করে তাকে একটি মাত্র থ্যাংক ইউ, একবার কৃতজ্ঞতা স্বীকার করুন। এইরকমভাবে প্রতিটি মানুষের ঘরে বিভিন্ন রকম আসবাবপত্র আছে প্রয়োজনীয়, সবাইকে একবার করে থ্যাংক ইউ এবং কৃতজ্ঞতা স্বীকার করুন।
তারপর আমাদের প্রধান যে সূর্য, অর্থাৎ যে সূর্য একদিন না উঠলে আমরা তার মূল্য বুঝি। একদিন যদি শ্বাস নিতে কষ্ট হয় আমরা বাতাসের মূল্য বুঝি। একদিন যদি প্রিয় মানুষটি পাশে না থাকে তার গুরুত্ব আমরা বুঝি। তাহলে কেন হারানোর পর মূল্য বুঝব? আজই বলি, ধন্যবাদ এই জীবনকে, ধন্যবাদ এই পৃথিবীকে, ধন্যবাদ প্রতিটি মানুষকে যারা আমার জীবনের পথে এসেছে। ধন্যবাদ প্রতিটি গাছপালাকে, ধন্যবাদ জানাই প্রতিটি পশু পাখিকে, ধন্যবাদ জানাই প্রতিটি খাদ্য কণাকে, ধন্যবাদ জানাই প্রতিটি আসবাবপত্রকে, ধন্যবাদ জানাই সেই শক্তিকে যা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচার সুযোগ করে দেয়। তাকে অনেক 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 ধন্যবাদ জানাই। যে মানুষ কৃতজ্ঞতা শিখে যায় সে জীবনের সবচেয়ে বড় রহস্য জেনে যায়। কারণ সুখ আসে না আরও বেশি পাওয়ার মাধ্যমে, সুখ আসে যা তাকে ভালোবেসে ধন্যবাদ জানানোর মাধ্যমে। আর তাই কৃতজ্ঞতা বা কৃতজ্ঞ হৃদয় হচ্ছে সবচেয়ে ধনী হৃদয়। আজ ঘুমানোর আগে মাত্র 10 মিনিট চোখ বন্ধ করে নিন। ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। চোখ বন্ধ করে আজ 10টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর আপনি অনুভব করুন যে আপনার জীবন সেই মুহূর্তে বদলাতে শুরু করেছে। এভাবে যদি আপনি প্রতিদিন ঘুমোতে যাবার আগে 10 মিনিট করে নিজেকে সময় দেন, চোখ বন্ধ করে 10টি বিষয়ের প্রতি কৃতজ্ঞতা শুরু করেন, তাহলে কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে সেই মুহূর্তে থেকেই আপনার জীবন বদলাতে শুরু করেছে। মানুষ সাধারণত তাদের কাছে যেটা থাকে না তার জন্য কান্না করে, দুঃখী হয়, আফসোস করে, কিন্তু যা আছে তার জন্য কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না। যা আছে সেটা কখনো চোখে দেখে না, সেটার প্রতি তার সেই কৃতজ্ঞতা বা ভালোবাসা বা তার কাছে আছে সেটাই সে ভুলে যায়। অথচ জীবনের সবচেয়ে বড় অলৌকিক মনের শক্তি বা ধন্যবাদ লুকিয়ে আছে তার এই একটি শব্দের মধ্যে, থ্যাংক ইউ। প্রতিটি সকাল যখন আপনার চোখ খুলে যায় তখন আপনি একটি নতুন দিন হিসাবে উপহার পান, এক সুন্দর সকাল। পৃথিবীর কোটি কোটি মানুষ সেই সুযোগ পায় না। তাই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই যদি হৃদয় থেকে বলা যায় ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আজও বেঁচে আছি, আমি খুব সুখে আছি, আমি খুব সুন্দর আছি, আমি খুব ভালো আছি, তাহলে দিনের শুরুটা অন্যরকম হতে শুরু করবে। কৃতজ্ঞতা বা কৃতজ্ঞ হৃদয় মানুষ কখনো সত্যিকারের গরিব হয় না। মনের ধনে যারা ধনী তারাই তো বড় ধনী। কারো কাছে যদি কোটি টাকা থাকে কিন্তু কৃতজ্ঞতা নেই, সে সব সময় অভাব অনুভব করবে। আর যার কাছে হয়তো কিছুই নেই, তার বাসস্থান নেই, জমানো অর্থ নেই, কোনো সম্পদ নেই, কিন্তু তার মনে কৃতজ্ঞতা আছে, তাই সে প্রতিটি মুহূর্ত আশীর্বাদ খুঁজে পাবে। যেমন সকালে আমরা উঠে 1 গ্লাস জল খাই, আর এই জলটা মানুষের হলো সবথেকে বড়
কৃতজ্ঞতা স্বীকারের একটি উপাদান। যে জল না খেলে আমাদের জীবন বাঁচে না, যে জল না খেলে আমাদের তৃষ্ণা নিবারণ হয় না। তাই সবথেকে বড় আশীর্বাদ বা বড় ধন্যবাদ জানানো উচিত এক গ্লাস জলকে। এক মুঠো ভাত শুধু খাবার নয়, এটাও আশীর্বাদ, সবথেকে বড় আশীর্বাদ। আমি যদি নুন ভাতও খাই, সেটা যদি হাসি মুখে খাই, ভেতর থেকে খুশি হয়ে খাই, তাহলে সেই ব্লেসিং কিন্তু আমরা নিজেরাই গ্রহণ করতে পারি। দিনের শুরুতে আমরা অনেক রকম ঘটনার শিকার হই, ভালো হোক আর খারাপ হোক। যারা আপনাকে ভালোবেসেছে বা ভালোবাসে বা ভালো নাই বা বাসে, তার জন্য তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা অনুভব করুন। যারা আপনাকে ভীষণ পরিমাণে কষ্ট দিয়েছে, তাদের জন্য কৃতজ্ঞতা অনুভব করুন, তাদের মনে মনে ধন্যবাদ জানান। কারণ ভালো মানুষ আপনাকে সুখ দিয়েছে, আর যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা সবথেকে আপনাকে কি দিয়েছে জানেন বন্ধুরা? আপনাকে সবথেকে বড় শিক্ষা দিয়েছে, জীবনের শিক্ষা দিয়েছে। তাই দুজনেই হলো আপনাদের জীবনের শিক্ষক, অর্থাৎ যিনি আপনাকে ভালোবাসা দিয়ে ভালো কথা বলে সুখ দিয়েছেন, তিনি যেমন আপনার জীবনের শিক্ষক, তেমনি যিনি আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু বিনিময়ে কি দিয়েছে আপনাকে সবথেকে বেশি জানেন? শিক্ষা। তাহলে তিনিই তো আপনার সবথেকে জীবনের বড় শিক্ষক হলো, তাই না বন্ধুরা? যখন আপনি খাদ্যের জন্য, খাবারের জন্য ধন্যবাদ জানাবেন, তখন কিন্তু সবসময় আমাদের পেট ভরে না। আমরা যখন আমাদের প্রিয় কোনো একটি খাবার পাই, সেই একটু খাবার খেলে কিন্তু মানুষের পেট ভরে না, ভরে যায় মন, ভরে যায় হৃদয়। তখন হৃদয় আনন্দে ভরে ওঠে। তখন যদি একটি থ্যাংক ইউ, একটি ধন্যবাদ জানাই, তাহলে দেখবেন আমাদের মন, মস্তিষ্ক, হৃদয়, শরীর সব কিছু আরও আনন্দে ভরে উঠবে। যখন আপনি প্রকৃতিকে ধন্যবাদ জানান বন্ধুরা, প্রকৃতি আপনার কাছে আরও সুন্দর হয়ে উঠবে। আমরা যখন সকালবেলা উঠে কুয়াশাযুক্ত ঘাসের পরে হাঁটি, তখন শুধু সেই হাঁটাটা আমাদের শারীরিক থেকে মানসিক পর্যায়ে অনেক বেশি সুখ দেয়, অনেক বেশি শান্তি দেয়। ধন্যবাদ জানান সেই মহাবিশ্বকে, ধন্যবাদ জানান সেই মাটিকে, যে মাটি ধরণী আমাদের মা। ধন্যবাদ জানান সেই সবুজ ঘাসকে। অন্তর আরও ভরে উঠবে। যখন আপনি নিজের শরীরকে ধন্যবাদ জানাবেন, তখন দেখবেন নিজের প্রতি আপনার ভালোবাসা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। তাই যখন আপনি এই সমস্ত কিছু পাওয়ার জন্য এই মহাবিশ্বকে, ঈশ্বরকে, এই প্রকৃতিকে ধন্যবাদ জানাবেন, তখন দেখবেন আপনার ভেতরের শান্তির দরজা খুলে গেছে। সেখানে শুধু অনাবিল শান্তি, সেখানে দুঃখের কোনো বাসা বাঁধতেই পারে না, কোনো নেগেটিভ এনার্জি সেখানে ঢুকতেই পারবে না। হয়তো আজ আপনার জীবনে অনেক সমস্যা আছে, হয়তো কিছু আপনার ইচ্ছা মতো চলছে না, তাই আপনার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ জমা আছে। কিন্তু একবার একটু থেমে চারিদিকে তাকিয়ে দেখুন বন্ধুরা, একটু অনুভব করুন যে আপনি শ্বাস নিতে পারছেন, আপনার হৃদয় এখনও স্পন্দিত হচ্ছে, আকাশ এখনও মাথার উপরে আছে, সূর্য এখনও আলো দিচ্ছে আপনাকে। তাহলে কি সত্যিই আপনার জীবনে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু নেই? অনেক কিছু আছে বন্ধুরা, আমাদের কাছে যা কিছু আছে আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না, আমাদের অনুভব করতে হয়। আমরা সবসময় ছটফট করি যেটা নেই তার জন্য, কিন্তু
যে মানুষটা প্রতিদিন কৃতজ্ঞতা স্বীকার করে তার জীবনের অলৌকিক পরিবর্তন শুরু হয়ে যায় বন্ধুরা। কারণ আমি কৃতজ্ঞতা মহাবিশ্বকে বলে দিই, আমি যা পেয়েছি আমি তার মূল্য বুঝি, আমি অনুভব করি, আমি অন্তর থেকে অনুভব করি। তাই আর কোনো অভিযোগ নেই। অভিযোগ শুধু আমাদের জীবনকে ভারাক্রান্ত করে না, আরও জীবনকে আরও ভারী থেকে, দুঃখ থেকে, সমস্যা থেকে সব কিছুকে বাড়িয়ে দেয়। তাই আজ থেকে কারো প্রতি, কোনো জিনিসের প্রতি, সময়ের প্রতি কোনো অভিযোগ নয়, শুধু কৃতজ্ঞতা, শুধু কৃতজ্ঞতা, শুধু ভালোবাসা আর ধন্যবাদ। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা আরও আলোকিত হয়ে যাচ্ছে, আরও সুন্দর হয়ে যাচ্ছে, আরও সুখময় হয়ে যাচ্ছে। মনে রাখবেন বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন তখনই শুরু হয় মানুষ যখন তার জীবনের সমস্ত অভিযোগের ভাষা জীবন থেকে একদম ঝেড়ে পুছে দূর করে দেয়। আর সেই অভিযোগের ভাষা ছেড়ে দেওয়ার মধ্যে দিয়েই সমস্ত নেগেটিভিটি মানুষের জীবন থেকে অনেক অনেক দূরে চলে যায়। শুধু একবার কৃতজ্ঞতা শুরু করুন, শুধু একবার ধন্যবাদ জানান। দিনের শুরুটায় ঈশ্বরের প্রতি, মা বাবার প্রতি, যা কিছু জীবনে পেয়েছেন সমস্ত কিছুর প্রতি একবার ধন্যবাদ জানান, একবার কৃতজ্ঞতা শুরু করুন, একবার থ্যাংক ইউ, আই লাভ ইউ বলুন। আর রাতে শুতে যাবার আগে অন্তত একবার এই সবার প্রতি থ্যাংক ইউ, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আপনার আন্তরিক এই একটি ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার বা এই একটু ভালোবাসা আপনার হৃদয়ের এই প্রার্থনা আত্মার আলো এবং আপনার জীবনের প্রতি গভীর সম্মান এনে দেবে। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে, আপনার জীবন বদলে যাবে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার চারিদিকের সমস্ত কিছু বদলে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।